ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের উপরে যে বর্বরচিত আক্রমণের শিকার হয়েছে এই সাধারণ শিক্ষার্থীরা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের যে 6 দফা দাবি কুয়েট প্রশাসন এবং তৎসংলগ্ন যতগুলো প্রশাসনিক কাঠামো আছে তার কাছে জানানো হয়েছে, সেই 6 দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করতে। যে কোনোভাবেই হোক এই 6 দফা দাবির প্রত্যেকটি দাবি আমাদের বর্তমানে অধ্যয়নরত কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। তাদের এই দাবির সাথে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করছি এবং আমরা বিশ্বাস করি এই 6 দফা দাবি মূলত আমাদের কুয়েটের প্রত্যেকটা শিক্ষার্থী তাদের প্রাণ থেকে চায়। কুয়েটের এই 6 দফা দাবির মধ্যে রয়েছে কুয়েটের ভিতরে এবং কুয়েটের শিক্ষার্থীদের দ্বারা কোনো ধরনের কোনো রাজনৈতিক কার্যক্রমের সংশ্লিষ্টতা থাকা যাবে না। কুয়েট শিক্ষার্থীদের উপর এই পরিকল্পিত হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থীরা এবং এদেরকে প্রশ্রয়দাতা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কুয়েটের শিক্ষার্থীদের উপরে হত্যা চেষ্টা এবং নাশকতা মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার এবং তাদের যে ছাত্রত্ব এবং কর্মকর্তা কর্মচারীদের বর্তমান যে পদ আছে তা থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে। এছাড়া রয়েছে কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কুয়েট ক্যাম্পাসের ভেতরে বহিরাগতদের প্রবেশকে সীমিত করা এবং এই সংক্রান্ত সকল ধরনের নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করতে হবে। কুয়েটের শিক্ষার্থীদের উপরে এই আক্রমণের ফলে যারা আহত হয়েছে, যারা বিভিন্নভাবে হতাহত হয়েছে, তাদের চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় কুয়েট প্রশাসনকে বহন করতে হবে। এই ঘটনায় ছাত্রদল, স্থানীয় বিএনপি এবং অন্যান্য যার যেই রাজনৈতিক পরিচয়ই থাকুক না কেন, খেয়াল রাখতে হবে যখন কোনো একটা সন্ত্রাসী কার্যক্রম ঘটে যায় তখন সন্ত্রাসীর সবচেয়ে বড় পরিচয় সে একজন সন্ত্রাসী এবং এই পরিচয়ধারী প্রত্যেকটা মানুষের বিচার ব্যবস্থা মাধ্যমে যেতে হবে এবং যথাযথ বিচার নিশ্চিত করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই সকল দাবি পূরণের প্রেক্ষিতে পূরণ করার পরে আমাদের প্রশাসন, কুয়েটের প্রশাসন থেকে যারা এই পুরো পরিস্থিতিটার মধ্যে দায়ী ছিলেন, যাদের অনভিজ্ঞতার জন্য মূলত কুয়েটের এই সাধারণ শিক্ষার্থীরা আজকে আক্রান্ত হয়েছে, তাদের যাতে যথাযথ শাস্তি হয়, তারা যাতে আইনের মুখোমুখি হতে হয়, সেটা আমাদের ভিসি স্যার হোক, প্রো ভিসি স্যার হোক, প্রক্টর যেই হোক না কেন, তাকে যাতে শাস্তির আওতায় আসতে হয়। শহীদ পরিবার খুব শীঘ্রই যদি সরকারের পক্ষ থেকে আমরা বিচারের জন্য সব সময় আমরা আপোষহীনভাবে প্রয়োজনে শহীদ পরিবার জীবন দিয়ে দিব। আপনাদের কাছে আমি আহ্বান জানাই যে সবাইকে আপনারা সবার কাছে আমাদের মেসেজটা পৌঁছে দেন। যদি আমাদের এই বিচারের জন্য কোনো প্রগ্রেস না হয়, শহীদ পরিবার রাজপথে যদি নামতে হয়, তারা যদি নামাইতে চায় আমরা নামতে প্রস্তুত। আপনাদের এবং দেশবাসী সবার সহযোগিতা কামনা করতেছি এবং কি সারা বাংলাদেশের শহীদদেরকে প্রতিনিধি করার জন্য যে আহ্বায়ক কমিটি করা হয়েছে শহীদ জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি, সেটার আমি দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।